বুধবার ফের ডিএ মামলা সুপ্রিম কোর্টে। 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার বুধবার সে বিষয়ে তাদের পক্ষ থেকে রিপোর্ট জমা করবে বলেই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই কর্মচারীদের ভাতা মেটাতে শুরু করে দেওয়া হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আগামীকাল এ বিষয়ে রাজ্য সরকার তাদের রিপোর্ট জমা করবে শীর্ষ আদালতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, রাজ্য সরকারের অবস্থান কি, রিপোর্ট সেক্ষেত্রে যেতে চলেছে শীর্ষ আদালতে? দেখো, তুমি জানো যে ডিএম মামলা নিয়ে সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট নির্দেশ জারি করেছিল 5ই ফেব্রুয়ারি এবং শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় সান্যাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলেছিলেন 2009 সাল থেকে 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত। কিন্তু রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টে। একটি স্ট্যাটাস রিপোর্ট আগামীকাল রাজ্য জমা করতে চলেছে। সেই রিপোর্টে উল্লেখ আছে যে রাজ্য সরকার ইতিমধ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটাতে শুরু করে দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য 2008 থেকে 2019 সাল পর্যন্ত 141 মাসের কয়েক লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের তথ্য সংগ্রহ করছে রাজ্য। বিপুল কাজের জন্য বিধানসভা নির্বাচনের জন্য কিছুটা সময় লাগবে, সে বিষয়তেও রিপোর্টে উল্লেখ রয়েছে। কারণ বহু কর্মচারী এখন নির্বাচনের কাজে যুক্ত রয়েছে। চলতি অর্থ বছরের 25 এবং 26-এর শেষ নাগাদ এই কাজ সম্পন্ন হবে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।